সজনী গো বয়সের বার মানে না, সজনী গো বয়সের বার মানে না। আমাদের খুব কষ্টের একটা জীবন, বাড়ির থেকে এসে পড়ছে যে অভাব আমাদের, তারপরে এসে পড়ছে আমাদের রাস্তায় যে এখন আমাদের যৌবন আছে, সব কিছু আছে, এই জন্য এই যে দোকানপাট কালেকশন করি, বাজারঘাট করি, বাচ্চা কাচ্চা নাচাই, এটাই করে রেখে তাও মানুষে কত অবহেলা করে, কত ঘৃণা করে, কত কিছু করে, কী করবো, তাও এখানেই খাইতে হয় আমাদের। আমাদের এখানে টোটাল 10 থেকে 12,000-এর মতন ওয়ার্কার আছে। তার মধ্যে প্রথম আমরা 3 জন নিছি, তারপর আরও 4 জন আসছে, টোটাল এখন 7 জন হিজড়া আছে। এদের বিহেভিয়ার আমাদেরকে ভালো লাগছে। এদের সাথে যদি আরও কেউ এভাবে আসতে চায় তাহলে আমরা এদেরকে নিতে ইচ্ছুক, যাতে ওরা নিজেকে না মনে করে যে আমরা হিজড়া, আমরা এই জন্য পরিবেশ আমাদেরকে দূরে সরাই দিছে। এখানে আমি চাকরি করছি, আমাকে অনেক ভালোবাসে, সবাই ভালোবেসে চোখে দেখে, কিন্তু কেউ আমাকে হিজড়া বলে না, সবাই আমাকে স্নেহ করে, আমার ম্যানেজার সবাই আমাকে ভালোবাসে, যেগুলো ওয়ার্কার আছে সবাই আমাকে স্নেহ করে। আমি একটা মা, আমার যদি একটা সন্তান হতো হিজড়া, তাকে তো দূরে সরাই দিতে পারতাম না, তাকে তো আমাকে ওইভাবেই মানুষ করতে হতো। এখানে সব দিতে তো সুবিধা, ঠিক আছে, যখন চা চায় তোর মালিকে যা দিয়ে আছে, ঠিক আছে, কাজ করতে আছি, সবার সাথে মিশতে কথা বলছি, কইছি বলতেছে না, আর দেশ থাকলে সবাই টিকে দেয়, ওর মুখে বলা হিজড়া হয়েছে, ওর মুখে লেনদেন হয়েছে, সমাজের মানে টিকে দেয়, তার জন্য টাকা চলে আসছে। আমি ওই সমাজ চাই না, আমি ওই হিজড়া সমাজে আমি যেতে চাই না, আমি যেতে চাই একটা মানুষের সমাজে থাকতে আমার ভালো লাগে এটা। আর আমি ওই শাড়ি পরে থাকলে, নাচ গান করলে মা মরবো বাপ মরবো লাশ কাঁদে নিতে পারতাম না। আর আজকে আমি এই পদে আছি, আমার এখন মা মরুক আল্লাহ না মরুক, আমার এখন দৌড় দিয়া আমি মারে জাপা ধরতে পারবো, মারে বুকে নিতে পারবো, মারে কাতের মধ্যে লাশ নিয়ে আমি কবর দিয়ে জানাজা করে কমাতে পারবো। আমার এটাই আমি চাই। আমার টাকা বাড়ি আমার গয়না দরকার নাই, আমি এইভাবে আছি, আমি এইভাবেই থাকবো। স্বপ্ন তো সবারই ছিল, স্বপ্ন তো সবারই আছে, কেউ ওই স্বপ্নে বাস্তব হয়, কেউ হয় না, কেউ করতে পারে, কেউ করতে পারে না, কিন্তু আমাদের স্বপ্ন খালি স্বপ্নই থেকে যাবে, বাস্তব আর কখনো হবে না। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে।